Hello everyone, welcome to our YouTube channel NNC নোবেল নার্সিং কেরিয়ার। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো থেরাপিউটিক রিলেশনশিপ, নার্স পেশেন্ট থেরাপিউটিক রিলেশনশিপ। এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। এর কটা ফেস আছে এবং কোন ফেসে কি হয়, নার্সের অ্যাক্টিভিটিস কি থাকে, এছাড়াও এই নার্স পেশেন্ট যে রিলেশনশিপ এটার মধ্যে কিছু ইম্পাসেস আছে, কিছু চ্যালেঞ্জেস, সেগুলো থেকেও কোশ্চেনে আসে। আমরা এই পুরো টপিকটা আজকে একটা ভিডিওতে কমপ্লিট করব এবং এখানে ভিডিওর শেষে কিছু টাস্ক দেওয়া থাকবে, সেই টাস্কগুলো তোমরা করবে, তাহলে তোমরা নিজেদের ইভ্যালুয়েশন করতে পারবে যে তোমরা কতটা নিজেরা বুঝলে। তো চলো শুরু করা যাক। নার্স পেশেন্ট থেরাপিউটিক রিলেশনশিপ বলতে কি বোঝায়? এটা বোঝায় যে একটা থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ হলো, মানে মেন্টাল হেলথে যেহেতু এটা বলেছে, সেখানকার নার্স পেশেন্ট থেরাপিউটিক রিলেশনশিপ, এটা মেন্টাল হেলথ থেকে কোশ্চেনটা টপিকটা আমি আলোচনা করছি। এছাড়াও নার্স পেশেন্ট নার্স পেশেন্ট থেরাপিউটিক রিলেশনশিপ, থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ in mental health is a professional goal oriented partnership। মানে এটা আমরা বুঝবো যে নার্স এবং পেশেন্টের মধ্যে যে রিলেশনশিপ, সেটাই হলো থেরাপিউটিক রিলেশনশিপ। এটা মেনলি মেন্টাল হেলথ নার্সিংয়ের টপিক হিসেবে আমি আজকে আলোচনা করব। এখানে কি হয় না, এখানে থাকবে পেশেন্ট নিডস বিল্ড আপন এমপ্যাথি, ট্রাস্ট অ্যান্ড থেরাপিউটিক ইউজ অফ সেলফ, এসব থাকবে। গোল কি? নার্স পেশেন্ট যে থেরাপিউটিক রিলেশনশিপ, এটার গোল থাকবে ফ্যাসিলিটেট কমিউনিকেশন, হেল্পিং পেশেন্টস টু এক্সামাইন সেলফ ডিটেকটিভ অ্যাবনর্মাল বিহেভিয়ার অ্যান্ড টু টেস্ট অল্টারনেটিভ নর্মাল বিহেভিয়ার্স। তার মধ্যে কী অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে সেটা ডিটেক্ট করতে পারবে, মানে ডিটেক্ট করতে হেল্প করা হবে, এবং কি অ্যাডাপটিভ নর্মাল বিহেভিয়ার আছে সেগুলো সম্পর্কে তাকে হেল্প করা হচ্ছে। প্রমোটিং সেলফ কেয়ার, প্রবলেম সলভিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এগুলো গোল থাকবে। তো এখান থেকে খুব একটা আসে না কোশ্চেন। যেখান থেকে কোশ্চেন আসে মেনলি হলো এই যে ফেস। দেখো, ফেস অফ থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ কটা ফেস আছে? এখানে টোটাল চারটা ফেস থাকবে। কি ফেস? এক নম্বরে আছে প্রি ইন্টারাকশন ফেস, এটা হলো ফার্স্ট ফেস, প্রি ইন্টারাকশন ফেস। 2 নম্বর থাকবে ওরিয়েন্টেশন ফেস অথবা ইন্ট্রোডাক্টরি ফেস। 3 নম্বরে ওয়ার্কিং ফেস বা আইডেন্টিফিকেশন ফেস। 4 নম্বর আছে টার্মিনেশন ফেস বা সেপারেশন ফেস। আজকের এই পুরো ভিডিওতে আমরা এই 4টা ফেস আলোচনা করব। তো চলো দেখা যাক কোন ফেসটাকে কি বলা হচ্ছে এবং কোন ফেসে কি অ্যাক্টিভিটিস করতে হয় একজন নার্সকে এবং কি হয় একটা নার্স পেশেন্ট রিলেশনশিপে। 1 নম্বরে প্রথম ফেস আছে প্রি ইন্টারাকশন ফেস। প্রি ইন্টারাকশন ফেস কোনটাকে বলবো আমরা? প্রি ইন্টারাকশন ফেস বলবো যে ইট বিগিনস বিফোর দ্য নার্স ফার্স্ট ওর ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট। প্রি ইন্টারাকশন ফেস মানে যেখানে ক্লায়েন্ট বা পেশেন্ট কিন্তু এখানে প্রেজেন্ট থাকছে না, মানে প্রেজেন্টের সাথে নার্সের কিন্তু ফেস টু ফেস কোনো এখানে সাক্ষাৎ হচ্ছে না, সেটাকে বলছে ইট বিগিনস বিফোর, মানে তাদের মিটিং হওয়ার আগের ফেস, সেটা হলো প্রি ইন্টারাকশন ফেস। যে নার্সকে অ্যাসাইন করা হয়েছে টু টেক কেয়ার ফর দ্য পেশেন্ট, মানে যে পেশেন্টের জন্য নার্স অ্যাসাইন করা হয়েছে যে তার কেয়ার করবে, সেই পেশেন্ট তখনও পর্যন্ত সেই নার্স তখনও পর্যন্ত পেশেন্টের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন হয়নি তাদের, সেই ফেসটাকে বলছি প্রি ইন্টারাকশন ফেস। টাস্কস অফ নার্স ডিউরিং প্রি ইন্টারাকশন ফেস, কী এখানে তাদের ফাংশন থাকে একজন থেরাপিউটিক নার্সের? এক, গ্যাদারিং, এই ফেসে সে প্রথমত কী করবে? ডেটা ইনফরমেশন অ্যাবাউট ক্লায়েন্ট সেগুলো কালেক্ট করবে। কাদের থেকে? না ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, রিলেটিভস, কোনো মেডিকেল হিস্ট্রি, চার্ট, ব্যাকগ্রাউন্ড নোটস বা আদার হেলথ টিম মেম্বার্স, তাদের থেকে ইনফরমেশন বা ডাটা কালেক্ট করবে অ্যাবাউট পেশেন্ট। আর কি এখানে পেশেন্টের ওন ফিলিংস, ফিয়ার্স, অ্যাংজাইটি অ্যান্ড পোটেনশিয়াল বায়াসেস কী আছে সেগুলো সম্পর্কে জেনে নেবে। আর কি অ্যান্টিসিপেট পসিবল ইস্যুস অফ ক্লায়েন্ট অ্যান্ড সেট অবজেক্টিভ ফর ইন্টারাকশন ফেস। আর কি একটা প্ল্যানিং করবে ফার্স্ট মিটিংয়ের জন্য পেশেন্টের সাথে, যে ফার্স্ট মিটিং কী করবে, কবে করবে, সেটার একটা সেটিংস করবে, সেটা সেট করবে। আর কি তার সাথে যে সেটিং করবে টাইম,
ফিজিক্যাল এনভায়রনমেন্ট ফর দ্য ইন্ট্রোডাকশন। এগুলো থাকছে প্রি ইন্টারাকশন ফেজ। প্রি ইন্টারাকশন ফেজ মানে যখন পেশেন্টের সাথে তার ফার্স্ট মিট হয়নি বা ফার্স্ট মিটের আগে, মানে তার ফ্যামিলি মেম্বার্সের থেকে ডেটা কালেক্ট করছে, ইনফরমেশন নিচ্ছে, তো সেই ফেজটাকে বা জেনে নিচ্ছে পেশেন্টের ব্যাপারে, না দেখে তার অন্যদের থেকে জেনে নিচ্ছে, তো সেটা হলো প্রি ইন্টারাকশন ফেজ। এরপরে 2 নম্বরে কী আছে? 2 নম্বরে আছে ইন্ট্রোডাক্টরি ফেজ বা ওরিয়েন্টেশন ফেজ। ওরিয়েন্টেশন ফেজ বা ইন্ট্রোডাক্টরি ফেজ, এই ফেজে কী হয় দেখো। ওরিয়েন্টেশন ফেজ বা ইন্ট্রোডাক্টরি ফেজ এখানে বলেছে এখানে ফার্স্ট মিট হবে পেশেন্টের সাথে নার্সের। ইট ইজ দ্য ইনিশিয়াল ফেস টু ফেস মিটিং বিটুইন দ্য নার্স অ্যান্ড পেশেন্ট। এখানে প্রথম কি তাহলে তাদের ফেস টু ফেস মিটিং হচ্ছে। কি হবে এই মিটিংয়ে? বিল্ড করবে ট্রাস্ট, স্টাবলিশিং র্যাপোর্ট, ক্ল্যারিফাইং রোল, আইডেন্টিফিকেশন পেশেন্ট নিডস, এই সমস্ত কিছু হবে। এবার টাস্ক, একজন নার্সের কী কী টাস্ক থাকে ওরিয়েন্টেশন ফেজে সেটা, তাহলে ওরিয়েন্টেশন ফেজটা বোঝা গেল। আচ্ছা, প্রথমে বলি প্রি ইন্টারাকশন ফেজ যেটা হলো, ওখানে কি হচ্ছে? প্রি ইন্টারাকশন ফেজে পেশেন্টের সাথে ফেস টু ফেস তাদের দেখা হচ্ছে না, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্স বা আরও মেডিকেল হিস্ট্রি থেকে তার ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে। আর ওরিয়েন্টেশন ফেজে কী হচ্ছে? এখানে ফার্স্ট ফেস টু ফেস তারা মিট করছে এবং একজন নার্স পেশেন্টকে দেখছে, পেশেন্ট তার অ্যাসাইন্ড নার্সকে দেখছে। এখানে কী কী টাস্ক হয়? নার্স ইন্ট্রোডিউসেস, প্রথমত নার্স কী করবে? নিজেকে ইন্ট্রোডিউস করবে, তার নাম, ডেজিগনেশন, রোল, এসব কিছু ইন্ট্রোডিউস করবে। তার সাথে তাদের এই রিলেশনশিপের যে গোল, রুলস, লিমিটেশনস, হাউ লং দ্য সেশন উইল টেক, এই সমস্ত কিছু সে কিন্তু শেয়ার করবে, মানে সেসব বলবে, জানাবে নার্স। তারপর কি করবে? এখানে অবশ্যই একটা, প্রথমত যেহেতু ফার্স্ট মিটিং হচ্ছে, তার সাথে একটা ট্রাস্ট বিল্ডিং করবে, র্যাপোর্ট তৈরি করবে, খুব ভালো একটা সম্পর্ক তৈরি করবে এবং অ্যাকসেপ্টেন্স থাকবে, নন জাজমেন্টাল অ্যাটিটিউড থাকবে, তবেই তো পেশেন্ট নার্সকে তার প্রবলেমগুলো শেয়ার করবে। তাহলে কি একটা ট্রাস্ট, র্যাপোর্ট, অ্যাকসেপ্টেন্স, নন জাজমেন্টাল, এই সমস্ত কিছু এই সময়ে ক্রিয়েট হচ্ছে। আর পেশেন্টকে এমনভাবে তার সাথে, পেশেন্টের সাথে ইন্টারাক্ট করবে যাতে পেশেন্ট ফিল করে যে সে সেফ আছে, সেফ অ্যান্ড অ্যাকসেপ্টেড, এটা মনে করবে। আর কি করবে? এনকারেজ করবে পেশেন্টকে তাদের থট, ফিলিংস কী কী আছে সেগুলো শেয়ার করতে। আইডেন্টিফাই প্রবলেম, সেখানে প্রবলেম আইডেন্টিফাই করবে এবং ওয়ার্কিং টুগেদার টু ক্রিয়েট ক্লিয়ার গোলস ফর হোয়াট থেরাপি শুড অ্যাচিভ। মানে এখানে প্ল্যানিং করছে, প্ল্যানিং করবে যে তার যে মেইন প্রবলেম কী সেটাকে আইডেন্টিফাই করার পর সেটাকে কীভাবে ওভারকাম করবে সেটার জন্য কিছু প্ল্যানিং করা। আর কি ডিসকাস অ্যাবাউট টার্মিনেশন ফেজ, সেপারেশন ফেজ, এই ব্যাপার নিয়েও আলোচনা করা। দেখো আরেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার দিয়ে দেয় যে স্টার্ট অফ সেপারেশন ও টার্মিনেশন ফেজ, যে কোন সময় থেকে বা কোন ফেজ থেকে এটার প্রিপারেশন শুরু হয়ে যায়, মানে টার্মিনেশন বা সেপারেশন ফেজটার প্রিপারেশন কোন ফেজ থেকে শুরু হয়ে যায়, তাহলে সেটার আনসার হবে অবভিয়াসলি এই ওরিয়েন্টেশন ফেজ। কারণ এই ওরিয়েন্টেশন ফেজ থেকেই শুরু হয়ে যায় প্রিপারেশনটা, টার্মিনেশন প্রিপারেশন শুরু হয়ে যায়। তাই এখানেই এই ওরিয়েন্টেশন ফেজেই পেশেন্টের সাথে এই বিষয় নিয়ে ডিসকাশন হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? ওরিয়েন্টেশন ফেজে কী কী করছে? ওরিয়েন্টেশন ফেজে যেগুলো হবে, যে প্রথমত এখানে নার্স যে থাকবে সে নিজেকে ইন্ট্রোডিউস করবে, তাদের রিলেশনশিপের গোল, পারপাস, রুলস, কিছু রেগুলেশন, লিমিটেশন সেগুলো সম্পর্কে জানাবে। তার সাথে সাথে কি, যে পেশেন্টকে অ্যাকসেপ্ট করবে এবং নন জাজমেন্টাল ওয়েতে দেখবে এবং তার সাথে গুড র্যাপোর্ট, ট্রাস্ট এখানে তৈরি করবে। পেশেন্টকে এনকারেজ করবে তাদের পেশেন্টের যে প্রবলেম, ফিলিংস আছে সেগুলো শেয়ার করার জন্য। সাথে সাথে এখানে পেশেন্টের মেন প্রবলেম কী হচ্ছে এবং সেটাকে সলভ করার জন্য কী থেরাপি অ্যাচিভ করতে হবে সেগুলো প্ল্যানিং করা। তার সাথে সাথে টার্মিনেশন ফেজ ব্যাপারে ডিসকাস করা। এগুলো হলো ওরিয়েন্টেশন ফেজ। এরপরে যে ফেজটা আসছে ওয়ার্কিং ফেজ। দেখো ওয়ার্কিং ফেজ, যেটা ওয়ার্কিং ফেজে কী হয়, 3 নম্বর ফেজ আছে ওয়ার্কিং ফেজ। ইন দিস ফেজ দ্য ক্লায়েন্টস প্রবলেমস আর আইডেন্টিফাইড অ্যান্ড সলিউশন আর এক্সপ্লোরড, অ্যাপ্লাইড অ্যান্ড ইভ্যালুয়েটেড। যে প্ল্যানিংগুলো করা হয়েছে সেই প্ল্যানিংগুলো এখানে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ অ্যাপ্লাইড করা হবে। সেখানে সেই প্ল্যানিংগুলো অ্যাপ্লাইড করা হবে এবং মেইন যে ফাংশন, সেই ফাংশনটা এই ওয়ার্কিং ফেজে হচ্ছে। মোস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ক্যারিড আউট ডিউরিং দিস ফেজ। ওয়ার্কিং ফেজের সবচাইতে বেশি কাজগুলো এখানেই পারফর্ম করা হয়। এখানে কী কী কাজ আছে তাহলে সেটা দেখো, এই ফেজে কী কী কাজ পারফর্ম করা হচ্ছে।
প্রথমে বলেছে ফোকাস অন অ্যাসেসমেন্ট অফ ক্লায়েন্টস বিহেভিয়ার, ক্লায়েন্টসের বিহেভিয়ারটাকে অ্যাসেস করতে হবে। 2 নাম্বার, নার্স অ্যাসেস দ্য ক্লায়েন্ট টু ডেভেলপ ইনসাইট কোপিং স্কিল বাই টিচিং, প্র্যাকটিসিং, স্ট্রেংথেনিং অল্টারনেটিভ অ্যাডাপটিভ বিহেভিয়ার্স অ্যান্ড প্রবলেম সলভিং টেকনিক্স। মানে দেখো, আগে প্ল্যানিং করা হয়ে গেছে যে তাকে এই কোন বিহেভিয়ারগুলো তার মধ্যে খারাপ আছে, কোন অল্টারনেটিভ কিছু বিহেভিয়ার অ্যাড করতে হবে। এখানে শেখানো হবে কীভাবে তার কোপিং স্কিলটাকে বাড়ানো যায়, তার ইনসাইটটাকে কীভাবে বাড়াবে সেগুলো করে শেখাবে, প্র্যাকটিসিং করাবে, মানে অল্টারনেটিভ কিছু বিহেভিয়ার তাকে শেখাবে। তো এরকম ফাংশনিংগুলো করা হচ্ছে ওয়ার্কিং ফেসে। তারপর আছে আইডেন্টিফাই অ্যান্ড নেভিগেট ডিফেন্স মেকানিজম অ্যাংজাইটি সেটব্যাকস দ্যাট হ্যান্ডার প্রোগ্রেস। মানে এখানে দেখা হবে যে তার প্রোগ্রেসটাকে কোন বিষয়গুলো, কোন নেগেটিভিজমগুলো তাকে বাধা দিচ্ছে তার প্রোগ্রেশনে, সেসব দেখতে হবে। ইভালুয়েট গোলস, রিভিউ অনগোয়িং প্রসেস অ্যান্ড রিডিফাইন্স গোল অর কেয়ার প্ল্যান অ্যাজ নিডেড। মানে মেন কথা হলো ওয়ার্কিং ফেসে সমস্ত কাজগুলো করানো হচ্ছে এখানে, তার যে মেইন চেঞ্জেস দরকার, যে নিডগুলো দরকার, সেই নিডগুলো সেই নিডগুলো ফুলফিল করার চেষ্টা করা হয়। দেখা হয় যে কোন বিষয়গুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলোকে ওভারকাম করার জন্য যে প্ল্যানিং ছিল, গোলস ছিল, সেগুলোকে যদি দরকার হয় যে রিডিফাইন করা, নতুন করে আবার তৈরি করা, সেগুলো করা। তার সাথে সাথে শেখানো, অল্টারনেটিভ বিহেভিয়ার দেওয়া, প্রবলেম সলভিং কিছু স্কিল শেখানো, এভাবেই তার মধ্যে চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করা হয়। এটা হলো ওয়ার্কিং ফেজ। এবারে শেষের যে ফেজটা আছে সেটা হলো টার্মিনেশন ফেজ। এই টার্মিনেশন ফেজ বা সেপারেশন ফেজ, এটা হলো ফাইনাল স্টেজ অফ এ থেরাপিউটিক রিলেশনশিপ, অর্থাৎ লাস্ট ফাইনাল স্টেজ অফ থেরাপিউটিক রিলেশনশিপ। এটা অনেক ডিফিকাল্ট এবং মোর ইম্পর্টেন্ট একটা ফেসেস। এই টার্মিনাল ফেজটা কেন এতটা ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট? এটা ডিফিকাল্ট কারণ যখন পুরো সেশনে, অর্থাৎ প্রি ইন্টারেকশন ফেজ, ইন্ট্রোডাক্টরি ফেজ, ওয়ার্কিং ফেজ, ইভেন এই টার্মিনেশন ফেজ, পুরো সময়টা নার্স এবং পেশেন্ট একটা রিলেশনশিপ থাকছে এবং এতদিন একসাথে ছিল, একসাথে কাজ করেছে বা কিছু শিখেছে। তো অনেক সময় আছে কিছু পেশেন্ট আছে তাদের প্রতি, নার্সদের প্রতি কী হয় যে কেউ আছে অ্যাডিকশন হয়ে যায় বা কেউ ডিপেন্ডেন্স হয়ে পড়ে। তো সেই কারণে এতদিনের সম্পর্কে তারা যখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে, সেই সময়ে তাদের মধ্যে স্যাডনেস, অ্যাঙ্গার, অনেক কিছু কাজ করে, বা কিছু লস হয়ে যাচ্ছে, এরকম কিছু ভাবে। সেই কারণে এটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ফেজ। এখানে কী হয় দেখো, কী করবে, এখানে ক্লায়েন্টকে এনকারেজ করা হয় তার ফিলিংসগুলোকে শেয়ার করার জন্য রিলেটেড টু টার্মিনেশন। আইডেন্টিফাই রেসপন্সেস লাইক যে অ্যাঙ্গার, কারণ এই সময় তাদের মধ্যে এই রেসপন্সেসগুলো হয়, কেউ অ্যাঙ্গার, রাগ দেখায়, কেউ স্যাডনেস হয়, সেন্স অফ লস অ্যান্ড ডিপেন্ডেন্সি, এগুলো তাদের মধ্যে এই ফেজে দেখা যায়। ওয়াচ ফর সাইন্স ওয়ার এ ক্লায়েন্ট মাইট রিক্রিয়েট ওল্ড প্রবলেমস জাস্ট টু অ্যাভয়েড সেইং গুড বাই। রিভিউ প্রোগ্রেস অফ থেরাপিস অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ গোলস, এসব দেখা হবে। আর প্ল্যান করতে হবে ফিউচার মিটিংস অ্যাকর্ডিং টু দ্য নিড ফর থেরাপি। দেখতে হবে তার প্রোগ্রেশন কীরকম এবং থেরাপিসগুলো কতটা এফেক্টিভ হয়েছে এবং ফার্দার কোন থেরাপির জন্য তাকে রিভিউয়ে আসতে বলা হবে, সেসব নিয়ে বলা হয়। আবার রেফারেলস অ্যান্ড রিসোর্সেস প্রোভাইড, কন্ট্যাক্ট নাম্বার, সাপোর্ট গ্রুপস অর অপশনস ফর ফিউচার বুস্টার সেশন ইফ নিডেড। মানে দেখা হয় যে পরবর্তীতে সে কোথায় গেলে আরও ভালো হবে এবং তার যে প্রোগ্রেশন হয়েছে সেই প্রোগ্রেশনকে আরও কীভাবে ভালো করা যায়, ইমপ্রুভ করা যায়, সেই সবের জন্য কিছু সাপোর্টিভ গ্রুপস বা রিসোর্সেস, সে যেখানে গেলে তারা আরও ভালো কিছু কেয়ার পাবে, সেগুলো রেফারেল তাদেরকে দেওয়া, তাদের কন্ট্যাক্ট নাম্বার বা এই সমস্ত কিছু তাদেরকে প্রোভাইড করা, এটা করা হয় এই টার্মিনেশন ফেজে। আর কি এক্সচেঞ্জ মিনিংফুল ফিডব্যাক অর এ সিম্পল গুড বাই, রিচুয়াল টু মার্ক ক্লোজার। আর সব শেষে গুড বাই জানিয়ে দেওয়া হয়। এটাই হলো এই যে সিম্পল গুড বাই, রিচুয়াল টু মার্ক দ্য ক্লোজার, এই রিলেশনশিপটাকে তখন ক্লোজ করা হয়। তাহলে এই হলো 4টা ফেজ। সব শেষের ফেজ যেটা ফাইনাল স্টেজ, টার্মিনেশন ফেজ। এখানে কি হয় বোঝা গেল যে যখন পেশেন্ট এতদিন ছিল,
তার প্রোগ্রেশন কী হয়েছে এবং তার থেরাপিগুলো কতটা এফেক্টিভ হয়েছে সব কিছু দেখে নেওয়া হয় এবং শেষ টাইমে এসে দেখা হয় যে পেশেন্টের কীরকম রিয়াকশন হচ্ছে, কীরকম রেসপন্স করছে সেগুলো দেখা হয়। তার সাথে সাথে তাদের ফিউচারে কবে আবার রিভিজিট করতে হবে বা রিভিউ করতে হবে সেটার জন্য তাদেরকে বলে দেওয়া হয়। আর সাথে সাথে কিছু রেফারেল সোর্স তাদেরকে দিয়ে দেওয়া হয়। আর শেষে গুড বাই বলে এই রিলেশনশিপটাকে এখানে এন্ড করা হয়। এই গেল টোটাল 4টা ফেজ: প্রি ইন্টারাকশন ফেজ, ইন্ট্রোডাক্টরি ফেজ, ওয়ার্কিং ফেজ অ্যান্ড টার্মিনেশন ফেজ বা সেপারেশন ফেজ। দেখো এই যে রিলেশনশিপটা যখন চলাকালীন অনেক কিছু ব্যারিয়ার তাদের মধ্যে আসে বা কিছু ইম্পাসেস আসে, সেই ইম্পাসেস থেকেও অনেক সময় কোশ্চেন দেয়। তো আজকে সেই টপিকগুলো আমি এখানে আলোচনা করছি এবং সবার শেষে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলোর আনসার করার অবশ্যই চেষ্টা করবে তোমরা। আচ্ছা, থেরাপিউটিক ইম্পাসেস বলতে কী বোঝায়? থেরাপিউটিক ইম্পাসেস কি? থেরাপিউটিক ইম্পাসেস আর দ্য ব্লকস দ্যাট স্টপ দ্য প্রোগ্রেস অফ দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ। মানে কিছু বাধা যেগুলো কী করবে, নার্স পেশেন্ট রিলেশনশিপের যে প্রোগ্রেস সেই প্রোগ্রেসটাকে বাধা দেয়, সেটাই হলো থেরাপিউটিক ইম্পাসেস বা ব্যারিয়ারও বলা যেতে পারে। আর দেখো এখানে টোটাল 4টা টাইপস আছে। দ্য কি টাইপস আর কী? রেজিস্ট্যান্স, ট্রান্সফারেন্স, কাউন্টার ট্রান্সফারেন্স অ্যান্ড বাউন্ডারি ভায়োলেশন। এখন এই 4টা টাইপস নিয়ে আমরা আলোচনা করব। রেজিস্ট্যান্স বলতে কি বোঝাবে? যখন পেশেন্ট আনউইলিং থাকছে, তার নিজের মধ্যে যেই চেঞ্জ করা প্রয়োজন সেই পরিবর্তনগুলো করাতে যখন বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজেই বা আনউইলিং থাকছে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। পেশেন্টস আনউইলিংনেস টু চেঞ্জ হোয়েন দ্য নিড ফর চেঞ্জ ইজ রেকগনাইজড। অর্থাৎ পেশেন্ট নিজেই আনউইলিং থাকছে তার নিজের মধ্যে পরিবর্তনের জন্য। সেগুলো কোন জিনিসগুলো দেখে, কোন বিহেভিয়ারগুলো দেখে আমরা বুঝবো যে পেশেন্ট এখানে রেজিস্ট্যান্স করছে? যেমন মিসিং সেশন, অর্থাৎ যেদিন হয়তো সেশন ছিল সেই সেশনে পার্টিসিপেট করলো না, সেখানে আসলো না, বা দেরি করে আসলো, বা তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে কোনো রেসপন্স করছে না, স্টেইং সাইলেন্ট অর অ্যাক্টিং অ্যাংরি, বা কোনো কিছু জিজ্ঞেস করলে সে সবসময় রাগ নিয়ে থাকছে। এগুলো দেখেই বোঝা যাবে যে না পেশেন্ট রেজিস্ট্যান্স করছে। এইগুলো একটা। তাহলে কি, যদি এখানে পেশেন্ট কোঅপারেট না করে নার্সের সাথে, তাহলে তার মধ্যে চেঞ্জেস আনা সম্ভব নয় বা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই সেটা হলো একটা ইম্পাসেস, রেজিস্ট্যান্স হয়ে গেল। 2 নম্বর আছে ট্রান্সফারেন্স কি? ট্রান্সফারেন্স হলো ক্লায়েন্টস আনকনসিয়াস ট্রান্সফার অর ডিসপ্লেসমেন্ট অফ ফিলিংস, সেটা হতে পারে অ্যাঙ্গার, হস্টিলিটি টুয়ার্ড নার্স ফ্রম পেশেন্টস পাস্ট লাইফ এক্সপেরিয়েন্স। বিষয়টা এরকম যে পেশেন্টের পাস্ট লাইফ এক্সপেরিয়েন্স থেকে তার অ্যাঙ্গার হতে পারে বা তার ভালোবাসা হতে পারে, সেই ফিলিংসটা আর কি, যখন ক্লায়েন্টসের সেই ফিলিংসটা আনকনসিয়াসলি ট্রান্সফার হয়ে যাচ্ছে, কার প্রতি? না নার্সের প্রতি যখন হয়ে যাচ্ছে, তখন সেটা ট্রান্সফারেন্স। এক্সাম্পল কি? যেমন হচ্ছে ইন্টেন্স লাভ কার প্রতি? নার্সের প্রতি। হয়তো যে নার্স কোনো পেশেন্টের কেয়ার নিচ্ছে বা কোনো পেশেন্টের কেয়ার করছে, সেই নার্সের প্রতি ইন্টেন্স একটা লাভ জন্মাবে, বা তার প্রতি অ্যাঙ্গার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিপেন্ডেন্সি, তাকে গিফটস দেওয়া, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আউটসাইড সেশন এটসেট্রা। এই জিনিসগুলো যখন দেখা যাবে তখন সেটা হলো ট্রান্সফারেন্স। 3 নম্বর কি হচ্ছে? কাউন্টার ট্রান্সফারেন্স। দেখো ট্রান্সফারেন্স যেটা সেরকমটাই, শুধু এখানে উল্টো, অর্থাৎ রিভার্স অফ ট্রান্সফারেন্স। অর্থাৎ ট্রান্সফারেন্স যেমন হয়েছে ক্লায়েন্টসের পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স থেকে তার অ্যাঙ্গার, হস্টিলিটি, সেটা যখন আনকনসিয়াসলি ট্রান্সফার হয়ে যাচ্ছে কার প্রতি? টুয়ার্ড নার্স। এখানে ঠিক উল্টোটা হবে, অর্থাৎ নার্সের তার প্রিভিয়াস লাইফ এক্সপিরিয়েন্সের যে অ্যাট্রাকশন, ফ্রাস্ট্রেশন, সেগুলো পেশেন্টের প্রতি যখন হবে, টুয়ার্ড পেশেন্ট, সেটা হবে কাউন্টার ট্রান্সফারেন্স। কাউন্টার ট্রান্সফারেন্স দুটো উল্টো। ট্রান্সফারেন্স হবে ক্লায়েন্টস নার্সের প্রতি, আর কাউন্টার ট্রান্সফারেন্স হবে নার্সের ফিলিংসগুলো পেশেন্টের প্রতি। এরকম হতে পারে অ্যাট্রাকশন, ফ্রাস্ট্রেশন, ইমপেশেন্স, এক্সটেন্ডিং সেশন, শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, ডুয়াল রিলেশনশিপ, এই সমস্ত কিন্তু দেখা যাবে কাউন্টার ট্রান্সফারেন্সের মধ্যে। আরেকটা থাকলো সেটা হলো বাউন্ডারি ভায়োলেশন। কোনটা? বাউন্ডারি ভায়োলেশন বলেছে ইট অকার্স
when a nurse goes outside the boundaries of the therapeutic relationship and establishes a social, economic or personal relationship with the patient. বাউন্ডারি ভায়োলেশন বলতে বোঝায় তার যে লিমিটেশন ছিল থেরাপিউটিক রিলেশনশিপ, সেই রিলেশনশিপের বাইরে গিয়ে যখন পেশেন্টের সাথে নার্স কোনো অন্য রিলেশনশিপে জড়ায়, যেমন হতে পারে সোশ্যাল বা কোনো ইকোনমিক পার্সোনাল রিলেশনশিপে জড়াচ্ছে, সেটা হতে পারে, সেগুলো বাউন্ডারি ভায়োলেশন। এক্সাম্পল কী কী? যেমন অ্যাকসেপ্টিং এক্সপেন্সিভ পার্সোনাল গিফটস, হয়তো পেশেন্ট নার্সকে গিফট দিচ্ছে, নার্স পেশেন্টকে গিফট দিচ্ছে, সেটা খুব এক্সপেন্সিভ, সেটা তারা উভয়ের গিফটগুলো অ্যাকসেপ্ট করছে, তাহলে সেটা কিন্তু হবে বাউন্ডারি ভায়োলেশন, অর্থাৎ সেটা থেরাপিউটিক রিলেশনশিপের মধ্যে থাকছে না, সীমাবদ্ধ থাকছে না। অথবা কি এনগেজিং ইন এ রোমান্টিক অর সেক্সুয়াল রিলেশনশিপ, সেটা হতে পারে। বা তারা বিজনেস পার্টনারশিপ হয়ে যাচ্ছে উইথ দ্য কারেন্ট অর রিসেন্টলি ডিসচার্জ পেশেন্টের সাথে, তাহলে এগুলো বাউন্ডারি ভায়োলেশনের মধ্যে পড়বে। তাহলে টোটাল 4টা আছে। রেজিস্ট্যান্স, অর্থাৎ যখন পেশেন্ট আনউইলিং থাকছে সেটা। 2 নম্বরেই আছে ট্রান্সফারেন্স, যেটা ক্লায়েন্টের ফিলিংস নার্সের প্রতি চলে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে আনকনসিয়াসলি। আর কাউন্টার ট্রান্সফারেন্স ঠিক উল্টো ট্রান্সফারেন্সের। আর বাউন্ডারি ভায়োলেশন যখন তাদের থেরাপিউটিক রিলেশনশিপের বাইরে গিয়ে আরও কোনো এক্সট্রা রিলেশনশিপে তারা জড়াচ্ছে, সেটা বাউন্ডারি ভায়োলেশন। অর্থাৎ এইগুলো টোটাল পড়া, যে এখানে কী কী কটা ফেস আছে, সেই 4টে ফেস পড়তে হবে। কোন ফেসে কী কাজ করা হচ্ছে সেটা থেকেও এমসিকিউতে আসে, আর থেরাপিউটিক ইম্প্যাসেস থেকে এখান থেকেও বহুবার কোশ্চেনে থাকে এক্সাম্পল দিয়ে। আচ্ছা, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেই কোশ্চেনগুলোর আনসার তোমরা কমেন্টে জানাবে। দেখো, 1 নম্বর, মোস্ট অফ দ্য গোলস অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ ক্যান বি অ্যাচিভড ডিউরিং, মানে সবচাইতে বেশি গোল অ্যাচিভ করা হয় কোন ফেজটায়? ওরিয়েন্টেশন ফেজ, ট্রাস্টিং ফেজ, ওয়ার্কিং ফেজ, টার্মিনেশন ফেজ, ওয়ার্কিং ফেজ। ও সঠিক উত্তর কোনটা হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। দেখো 2 নম্বরে আরও কোশ্চেন আছে, দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল ফেজ অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ ইজ, নার্স পেশেন্ট রিলেশনশিপের সবচাইতে ডিফিকাল্ট ফেজ কোনটা? ওরিয়েন্টেশন ফেজ, ওয়ার্কিং ফেজ, টার্মিনেশন ফেজ, ইন্ট্রোডাকশন ফেজ। সঠিক উত্তরটা কমেন্টে লিখে জানাও। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কোশ্চেন আছে, ইন ওয়ার্কিং উইথ দ্য পেশেন্ট হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য টার্মিনেশন ফেজ? কোনটা হবে? প্রি ইন্টারেকশন ফেজ, ওরিয়েন্টেশন ফেজ, টার্মিনেশন ফেজ, ওয়ার্কিং ফেজ। আর 4 নম্বরে আরেকটি কোশ্চেন আছে, যে ডিউরিং দ্য ওয়ার্কিং ফেজ অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ দ্য মেন্টালি ইল ক্লায়েন্ট ব্রেক্স অ্যাপয়েন্টমেন্ট comes late to the therapy and being forgetful, the nurse identifies that this behavior is an example of কিসের এক্সাম্পল? রেজিস্ট্যান্স, কাউন্টার ট্রান্সফারেন্স, বাউন্ডারি ভায়োলেশন। যেটা সঠিক উত্তর হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। দেখো, পুরো ভিডিওটি দেখার পরে এই কয়েকটা কোশ্চেন যদি সলভ করো তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো পুরো পড়াটা। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি।